প্রিয় নবম দশম শ্রেণী ও এসএসসি পরীক্ষার্থীবৃন্দ সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমাদের গণিত বিষয়ের সেট অফ ফাংশন এই অধ্যায়ের একটা সৃজনশীল প্রশ্ন সমাধান করব, যেটা বরিশাল বোর্ড 2024 সালে এসেছিল। তো এখানে দেওয়া আছে একটা একটা সেট দেওয়া আছে, একটা বি একটা সেট দেওয়া আছে। এই দুটো সেটই সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে, অর্থাৎ সেটের উপাদানগুলো সরাসরি দেওয়া নেই এখানে, কিন্তু শর্ত দেওয়া আছে। সি একটা সেট দেওয়া আছে, যে সেটের উপাদান এখানে -1 3 5 7 ইত্যাদি। এরপরে একটা অন্যয় দেওয়া আছে, যেটা শর্তটা এমন যে ক্রোমোজোরগুলো এমন হবে যে x বিলংস টু a হবে, y বিলংস টু a হবে, এবং একটা শর্ত দেওয়া আছে। এই শর্তের আলোকে ক্রোমোজোরগুলো বের করতে হবে। তো এগুলো আমরা এখন ধীরে ধীরে সমাধান করি। তো ক নাম্বারটা সম্পূর্ণ উদ্দীপকবিহীন। এখানে যে উদ্দীপকগুলো দেওয়া আছে সেই উদ্দীপক ছাড়াই এটা সমাধান করতে হবে, অর্থাৎ এটার সমাধান সেট বের করতে হবে। তো সমাধান সেট বের করার নিয়ম হচ্ছে এই প্রদত্ত সমীকরণকে সমাধান করতে হবে। তাহলে এখানে লিখি আমরা, দেওয়া আছে y² = √5y। তো হয়তো এটা অনেকে এভাবে সমাধান করতে চাইবে যে দেখো, যেহেতু y² দেওয়া আছে এখানে, আর এই ওয়াইটাকে আমরা এই পাশে পাঠিয়ে দিলে ভাগ হয়ে যাবে, আর এখানে √5 আসবে। তো বা এখানে y² দিয়ে ভাগ করলে y = √5 আসে। এখানে একটা মান বেরোচ্ছে, কিন্তু এখানে দেখো, এখানে কিন্তু দুইটা মান আমরা পাবো। কিভাবে? তো পরের লাইন যেটা হবে, এই যে √5y-কে আমরা বামে নিয়ে আসবো। এরপর এখানে y কমন নিব। কমন মানে ভাগ করা, y দ্বারা y² ভাগ করলে y থাকে, এবং √5y-কে y দ্বারা ভাগ করলে শুধু √5 থাকে। তাহলে দেখো y × √5 - y, দুটা রাশির গুণফল 0 মানে আলাদা করে দুটা 0 লিখতে হবে, অর্থাৎ এখানে y = 0 হবে, অথবা y - 5 = 0 হবে। তাহলে y তো 0, এটার মান তো আমরা পেয়ে গেছি, y এর মান একটা 0, আর একটা এখানে y = এটা ডান পাশে চলে গেলে প্লাস হয়ে যাবে। তাহলে y এর মান এখানে 0 এবং √5 পেলাম। তাহলে আমরা লিখব সমাধান সেট 0 এবং 5। সেট যেহেতু বলেছে, এই জন্য সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে লিখতে হবে। তো এটাই হচ্ছে ক নম্বরের সমাধান। এরপরে খ নম্বরটা সমাধান করব। তাহলে দেখো, খ নম্বরটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, যে এখানে একটা সেট আর দ্বারা প্রকাশ করতে হবে, যেটা সি বাদ বি, যার উপাদান সংখ্যা n হলে দেখাও যে পাওয়ার অফ আর, অর্থাৎ এই যে আর সেট যেটা পাওয়া যাবে, অর্থাৎ সি থেকে বি সেটের বাদ সেট, যেটা সি থেকে বি সেটের বাদ সেট যেটা পাওয়া যাবে, সেটাকে আবার পাওয়ার সেটে রূপান্তর করতে হবে, করে এর উপাদান সংখ্যা 2n-কে সমর্থন করে এটা দেখাতে হবে। তাহলে এটা সমাধান করার জন্য আমাদের বি সেটের উপাদান লাগবে। তো বি সেটের উপাদান আগে বের করতে হবে। যেহেতু বি সেটের উপাদান এখানে দেওয়া নাই, তো প্রথমেই আমাদের যে কাজটা হবে, বি সেটের উপাদানগুলো বের করে নিতে হবে। তাহলে বি সেটটা দেওয়া আছে x বিলংস টু z, x² - 4x - 5 = 0, অর্থাৎ এখানে বলেছে যে x বিলংস টু z, অর্থাৎ সেটের উপাদানগুলো পূর্ণ সংখ্যা হবে। এই z দ্বারা কিন্তু পূর্ণ সংখ্যা বোঝায়। পূর্ণ সংখ্যার সেটকে আমরা যেভাবে লিখি, যে এভাবে বাম দিকে অসীম পর্যন্ত, ধরো -2 -3 -2 -1 0 1 2 3 ... এভাবে চলবে। এবং এখানে বলেছে x বিলংস টু z সাজ দ্যাট x² - 4x - 5 = 0, অর্থাৎ সেটের উপাদানগুলো হবে পূর্ণ সংখ্যা এবং এই সমীকরণকে স্যাটিসফাই করবে, অর্থাৎ x এর মানগুলা এই সমীকরণ থেকেই আসবে, অর্থাৎ এই সমীকরণের যে সমাধান করে যে মূলটা পাওয়া যাবে, সেই মূলগুলাই হচ্ছে এই বি সেটের উপাদান। তো এখানে আমাদের এই যে সমীকরণটা দেওয়া আছে সেটের ভিতরে, সেটার মধ্যে আমাদেরকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে, অর্থাৎ এটা x² - 4x - 5, এটাকে মিডল টার্ম উৎপাদক বিশ্লেষণ করতে হবে মিডল টার্ম পদ্ধতিতে।
তো মিডল টার্ম পদ্ধতি কি তোমরা একটু জেনে নেবে। তো প্রথম কাজ হচ্ছে এখানে এই মধ্যপদকে বিভাজন করতে হবে। তো মধ্যপদকে কিভাবে বিভাজন করবা, এখানে যে ধ্রুবপদটা আছে -5, তাহলে দেখো -5কে কিন্তু -1 × 5 এভাবে লেখা যায়, আবার -5 × 1 এভাবে লেখা যায়। আবার দেখো -1 এই দুটা রাশিকে যদি আমরা যোগ করি তাহলে এখানে আসতেছে 4, আবার -5 +1 এই দুটা রাশিকে যদি আমরা যোগ করি তাহলে এখানে -4 আসতেছে। এখানে কিন্তু দেখো এই যে এক্সের সহগ যেটা সেটা কিন্তু -4-এ আসতেছে। তাহলে দেখো এই মিডল টার্ম করার নিয়ম হচ্ছে ধ্রুবপদ যেটা এখন আছে, যেহেতু x² এর সাথে এখানে কোনো সহগ নাই, তো এই যে ধ্রুবপদ যেটা আছে সেই দুটার এমন দুটি উৎপাদক নিতে হবে যেটা যোগ করলে এই যে x এর সহগ পাওয়া যায়, আবার গুণ করলে যেন এই যে ওই সহগ দুটা গুণ করলে এই যে ধ্রুবপদ যেটা সেটা পাওয়া যাবে। তো পরের লাইনে আমাদের করতে হবে কি, তাহলে দেখো এই যে এখানে -5 + 1 × x অর্থাৎ -5x + x এই আকারে লিখতে হবে। তো এটা সমানই তো আমাদের 4x লেখা যায়। আচ্ছা, তাহলে পরেরটা x² - 5x + x - 5 = 0। এরপরে x কমন নিতে হবে, x - 5 এখানে কমন যায়, এই দুটো পদ থেকে x কমন নিলে, আর এই দুটো পদ থেকে 1 কমন নিলে x - 5, আবার x - 5 কমন নিলে এখানে x + 1 থাকে। তো দুটো রাশির গুণফল যদি 0 হয় তাহলে আলাদা করে এই দুটো রাশিকে 0 লিখতে হয়। সুতরাং x - 5 = 0 অথবা x + 1 = 0। তো এখান থেকে আমরা x এর মান পাবো x = 5, এবং এখান থেকে x এর মান পাবো x = -1 পাবো। এখানে আমরা -1, x এর মান হচ্ছে -1, কারণ এটা +1 আছে, ডান পাশে গেলে -1 হয়। তো সুতরাং বি সেটের সদস্য এখানে আমরা পাচ্ছি -1 5। এখন আমাদের আর সমান সি বাদ বি বের করতে হবে। তো সি সেটের উপাদান তো আমরা জানি দেওয়াই আছে সরাসরি। তো এখন আমাদের এই যে আর সমান সি বাদ বি নির্ণয় করতে হবে। তো দেখো সি বাদ বি অর্থাৎ সি সেটের উপাদান -1 3 5 7, আর এই যে বাদ চিহ্ন এটা, আর বি সেটের উপাদান হচ্ছে -1 5। বাদ মানে এ সেটের সকল উপাদান বাদ, তার মানে এখান থেকে এই -3ও বাদ গেছে, 5ও বাদ গেছে। তো ইকুয়াল লিখতে পারবো আমরা, যা থাকে 3 আর 7 থাকে, মানে সেটের সদস্য হচ্ছে, অর্থাৎ আর সেটের সদস্য হচ্ছে 3 আর 7। তো এরপরে আমাদের পাওয়ার সেট বের করতে হবে, অর্থাৎ পি অফ আর বের করতে হবে। তো এই দুটো উপাদান দিয়ে যতগুলো সেট গঠন তৈরি করা যায়, মানে একটা করে নিয়ে আগে সেট গঠন করবা, এরপরে দুইটা করে নিয়ে একবারই তৈরি করা যায়, এবং সর্বশেষ একটা ফাঁকা সেট তৈরি থাকবে। তাহলে এখানে 1টা 2টা 3টা 4টা উপাদান হবে। তো এটা আমরা জানি যে এখানে কোনো সেটের সদস্য যদি n হয় তাহলে তার উপসেটের সদস্য বা পাওয়ার সেট হবে 2n, অর্থাৎ এখানে সেটের আর সেটের সদস্য হচ্ছে 2, তাহলে তার উপসেট হচ্ছে বা পাওয়ার সেট হচ্ছে এখানে 2^2 বা 4টি। তাহলে দেখো এখানে 4টি কিন্তু হয়েছে। তো এখন আমরা লিখব যে আর এর উপাদান সংখ্যা n সমান 2, পাওয়ার অফ আর এর উপাদান সংখ্যা 4, 4কে লেখা যায় 2 এর স্কোয়ার, আর এই 2 এর পরিবর্তে এখানে n লিখব, কারণ এখানে n সমান 2 বলা আছে, কারণ এখানে বলেই দিছে যে আর ইকুয়াল সি বাদ বি এর উপাদান সংখ্যা n, অর্থাৎ আর সেটের উপাদান সংখ্যা এখানে 2টা। এই যে নাম্বার অফ এলিমেন্ট বলা হয়, n দ্বারা নাম্বার অফ এলিমেন্ট মানে উপাদান হলো 2টা। তাহলে আমরা এখন লিখতে পারি, যেহেতু এটাই আমাদের দেখাতে বলছে, পি আর এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। দেখো এখানে 2n কে সমর্থন করে, সুতরাং এই কথাটা আমরা আবার লিখব। সুতরাং আর ইকুয়াল সি বাদ বি এর উপাদান সংখ্যা n হলে এটা আমরা লিখব না, যে পাওয়ার অফ আর এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে দেখানো হলো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে এখন গ নাম্বারটার সমাধান করব। তো এখানে
গ নাম্বারটা সমাধান করার জন্য আমাদের এ সেটের উপাদান লাগবে। তো শুরুতেই এ সেটের উপাদানগুলো আগে বের করে নিতে হবে। তো এ সেটের উপাদানগুলো কেমন হবে? এক্স বিলংস টু এন সাচ দ্যাট এক্স কিউব লেস অর ইকুয়াল 64, অর্থাৎ এখানে এক্সের মানগুলো হবে স্বাভাবিক সংখ্যা, আর স্বাভাবিক সংখ্যা তো শেষ নাই, অর্থাৎ এখানে এন দ্বারা বোঝায় স্বাভাবিক সংখ্যার সেট, মানে 1 থেকে অসীম পর্যন্ত। কিন্তু শর্ত হলো এই স্বাভাবিক সংখ্যাগুলো এমন হবে যেটা 64 থেকে ছোট অথবা সমান হবে। তাহলে এক্সের এখানে আমাদের এই স্বাভাবিক সংখ্যা অর্থাৎ 1 2 3 ইত্যাদি বসিয়ে দেখতে হবে কোন কোন মানগুলো বসালে, অর্থাৎ 1 থেকে শুরু করে কোন মানগুলো বসালে 64 অথবা তার চেয়ে ছোট হয়। তো এ সেটের উপাদান আমরা লিখব। এখন প্রথমত আমরা লিখব যে যেহেতু এখানে বলছে স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ স্বাভাবিক সংখ্যার সেট এখানে 1 2 3 4 5 ইত্যাদি অসীম পর্যন্ত, তাহলে যদি এক্স এই মানগুলাই কিন্তু এক্সের মান, অর্থাৎ এখানে এক্সের মানগুলা হবে এই স্বাভাবিক সংখ্যার ভিতর থেকে, সব হবে না, অর্থাৎ এই 1 2 3 এখানে বসালে 64 থেকে যেগুলো ছোট অথবা সমান সেগুলো নিতে হবে। তাহলে দেখো এক্সের মান যদি 1 বসাই তাহলে এক্স কিউব ইকুয়াল টু 1 কিউব ইকুয়াল টু 1, যেটা 64 থেকে ছোট অথবা সমান। এখানে বলছে ছোট হলেও সমস্যা নেই, সমান হলেও সমস্যা নেই, কিন্তু বড় হওয়া যাবে না, 64 বড় হওয়া যাবে না। তারপরে এক্সের মান যদি 2 বসাই তাহলে এক্স কিউব ইকুয়াল টু কিউব ইকুয়াল 8, যেটা 64 থেকে ছোট। 3 বসালে 27, যেটা 64 থেকে ছোট। 4 বসালে 64 সমান হয়ে যায়, এটা এখানে সমানও লেখা যাবে, কারণ এখানে তো যে লেস আর ইকুয়াল দেওয়া আছে, অর্থাৎ ছোট অথবা সমান দুটাই হবে। যদি নিচের দাগটা না থাকতো তাহলে এই মানটা গ্রহণযোগ্য হতো না। হ্যাঁ, তারপরে এক্স ইকুয়াল 5 হলে আমরা দেখি সেটা 125 হয়, যেটা 64 থেকে কিন্তু ছোট নয়, মানে 64 থেকে বড়, এই জন্য আমরা একটা ডাজ নট লেস অর ইকুয়াল, অর্থাৎ এখানে 64 থেকে ছোট নয় এটা। তাহলে আমরা এই মানগুলো গ্রহণযোগ্য, অর্থাৎ এই 1 2 3 4 এই মানগুলো গ্রহণযোগ্য। তাহলে আমরা এ সেটের উপাদানগুলো পেয়ে গেছি 1 2 3 4। তাহলে এখন এখানে দেখো এই যে অন্যটা, সেই অন্যের ভিতরে একটা শর্ত দেওয়া আছে, যেটা যে এ সেটের যে উপাদানগুলো, সেই উপাদানগুলো কিন্তু এই যে এই সমীকরণে বসাইতে হবে। অর্থাৎ এখানে যেহেতু বলেছে এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু এ, অর্থাৎ এক্স এর মানগুলাই হচ্ছে 1 2 3 4, এই মানগুলো এখানে বসায় এখানে ওয়াই এর মান নির্ণয় করতে হবে, নিয়ে তারপরে ক্রমজন নির্ণয় করতে হবে। তাহলে এখানে এটা হলো প্রদত্ত শর্ত। তো আমরা লিখব এখন যে 2x, এখান থেকে এই দেখো এই শর্ত যেটা দেওয়া থাকবে সেটা যদি সমীকরণ আকারে দেওয়া থাকে তাহলে তোমাদের যে কোনো একটা সমীকরণ একটা চলককে আরেকটা চলকের মাধ্যমে প্রকাশ করতে হবে, অর্থাৎ বামে তোমরা ওয়াই রাখবা আর ডান পাশে বাকি যা আছে সব চলে যাবে। তো যেহেতু বামে এক্স এবং ওয়াই দুটাই আছে, তো পরের লাইনে যেটা করতে হবে যে 2x থাক, এই 2টাকে এই পাশে নিয়ে আসলাম আর ওয়াইটাকে ওই পাশে নিয়ে গেলাম, পরে আবার আমরা পুরোটাকে সম্পূর্ণটাকে উল্টে দিলাম, অর্থাৎ ওয়াই ইকুয়াল সেটা পেলাম যে 2x মাইনাস 2। তাহলে প্রত্যেক এক্স বিলংস টু এর জন্য ওয়াই এর মান নির্ণয় করতে হবে। এখন একটা ছক বানাতে হবে, এই ছকে প্রথমে এক্স এবং ওয়াই থাকবে, এক্স এর মানগুলো হচ্ছে এই যে এই সেটের উপাদানগুলো, অর্থাৎ 1 2 3 4 এগুলাই হচ্ছে এক্স এর মান। এখন দেখো এই সমীকরণে এই যে ওয়াই ইকুয়াল টু 2x মাইনাস 2, যে 2তে যদি আমরা x এর মান 1 বসাই তাহলে কি আসে দেখো তো, 2 ইন্টু 1 মাইনাস 2, অর্থাৎ 2 মাইনাস 2 ইকুয়াল তাহলে 0 আসে, তাহলে y এর মান এখানে 0। তো এই সমীকরণে যদি x এর মান যদি আমরা এখানে এই যে 2টা বসাই, অর্থাৎ 2 ইন্টু 2 মাইনাস 2, অর্থাৎ এখানে 4 মাইনাস 2, তাহলে এখানে 2 আসতেছে। যদি 3 বসাই তাহলে 3 দুগুণে 6, 6 থেকে 2 গেলে 4 হয়, আবার 4 বসালে 4 দুগুণে 8, 8 থেকে 2 গেলে 6 হয়। তাহলে দেখো এখানে যেহেতু বলেছে এক্স বিলংস টু এ এর জন্য ওয়াই এর মান নির্ণয় করি, আবার এখানে একটা শর্ত দেওয়া আছে এক্স বিলংস টু এ, অর্থাৎ এক্স এর মানও এ সেট থেকে আসতে হবে, ওয়াই এর মানও এ সেট থেকে আসতে হবে। কিন্তু দেখো এই যে 0 এবং 6 এই মানটা কিন্তু এ সেটের উপাদানের মধ্যে নাই, মানে এই দুটা উপাদান এ সেটের ভিতরে নাই। তাহলে সুতরাং আমরা লিখব যেহেতু 0 এবং 6 ডাজ নট বিলংস টু এ, সুতরাং যেহেতু এই উপাদানগুলো নাই তাহলে এটার দ্বারা এই ক্রমজোড়গুলো সম্ভব নয়, অর্থাৎ অন্য সম্ভব নয়। সুতরাং 1, 0 এবং 4, 6 এই দুটা প্রদত্ত অন্যের অন্তর্ভুক্ত
হবে না, বা এখানে যে সেটটা দেওয়া আছে সেটা অন্তর্ভুক্ত হবে না। তাহলে কি হবে? তাহলে বাকি এই যে এই জোড়াগুলো হবে, অর্থাৎ এখানে এস হবে হচ্ছে 2,2 এবং 3,4, অর্থাৎ এই ক্রোমোজোরগুলো এক একটা উপাদান। তাহলে ক্রোমোজোরগুলোর এই যে দেখো প্রথম উপাদানগুলোকে বলা হয় ডোমেন, তাহলে ডোমেন সেট হবে 2, 3 এবং দ্বিতীয় উপাদানগুলো হচ্ছে রেঞ্জ, অর্থাৎ দ্বিতীয় উপাদানগুলো নিয়ে গঠিত সেটকে বলা হয় রেঞ্জ, অর্থাৎ এখানে 2 আর 4। তো এটাই হচ্ছে অ্যান্সার। শেষে আমরা এখানে অ্যান্সার লিখব। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো।